আমার হাজি আমিনুল এমএলএ 8 মাহৰ পৰা জেলত আছে। আপোনালোকে জানে এটা ষড়যন্ত্ৰ হিচাপে তাক জেল সোমাই ৰাখি দিছে, এনএসএ দিছে। কোনো এনেকুৱা পাপ কৰা নাই, এইটো এনএসএ দিব লাগে। আগত যেটো হৈছিল 14 দিন পিছতেই জমানত পাইছে, তাৰপিছত এনএসএ সোমাই দিছে। পলিটিক্যাল মোটিভেশন এইটো ইন্টেনশন আছে, আমি খোলাখুলি দেখি আছো। পলিটিক্যালি চাৰ্জ কৰাৰ কাৰণে মানে আমি আপোনালোকে ভয় নকৰিব, আমি ইয়াৰ পৰা সুপ্ৰিম কোৰ্টলৈকে যাম। আজি আহিছো দেখিছো, আর প্রয়োজন হলে আমি সুপ্রিম কোর্টলৈকে যাম। তথাপিও যদি গভর্নমেন্টে নেএড়ে, কংগ্রেসে বিচারি আছে এই মানুহজন জেলত থাকক। কংগ্রেসী বিধায়ক যে তাত লড়িব, ই ইন্টারেস্টেড। শুনিছো ই লাখ লাখ কোটি টাকা খরচ কৰি আছে। এই মানুহ জেলত, ই নাজানে যে এইবাৰ আপোনালোকে এর আগে হরিয়ানা, এর আগে মহারাষ্ট্র ইলেকশন যিমান কেন্ডিডেটসকলে জেলৰ পৰা থাকি যে ইলেকশন লড়িছে সব জিকিছে 100%। আমারও আশা আছে যদিও এনেকুৱা হয়, আমি যদি বাধ্য হওঁ, আলটিমেটলি আমি জেলত রাখি হাজি এমএলএ তার সিটত লড়িব। আর যে এমএলএ ফাইন্যান্স কৰি আছে তাক জেলত রাখার কারণে সি এইবার শেষ হয়ে যাব। আমার হাজি আমিনুল এমএলএ 8 মাহৰ পৰা জেলত আছে। আপোনালোকে জানে এটা ষড়যন্ত্ৰ হিচাপে তাক জেল সোমাই রাখি দিছে, এনএসএ দিছে। কোনো এনেকুৱা পাপ কৰা নাই, এইটো এনএসএ দিব লাগে। আগত যেটো হৈছিল 14 দিন পিছতেই জমানত পাইছে, তাৰপিছত এনএসএ সোমাই দিছে। পলিটিক্যাল মোটিভেশন এইটো ইন্টেনশন আছে, আমি খোলাখুলি দেখি আছো। পলিটিক্যালি চাৰ্জ কৰাৰ কাৰণে মানে আমি আপোনালোকে ভয় নকৰিব, আমি ইয়াৰ পৰা সুপ্ৰিম কোৰ্টলৈকে যাম। আজি আহিছো দেখিছো, আর প্রয়োজন হলে আমি সুপ্রিম কোর্টলৈকে যাম। তথাপিও যদি গভর্নমেন্টে নেএড়ে, কংগ্রেসে বিচারি আছে এই মানুহজন জেলত থাকক। কংগ্রেসী বিধায়ক যে তাত লড়িব, ই ইন্টারেস্টেড। শুনিছো ই লাখ লাখ কোটি টাকা খরচ কৰি আছে। এই মানুহ জেলত, ই নাজানে যে এইবাৰ আপোনালোকে এর আগে হরিয়ানা, এর আগে মহারাষ্ট্র ইলেকশন যিমান কেন্ডিডেটসকলে জেলৰ পৰা থাকি যে ইলেকশন লড়িছে সব জিকিছে 100%। আমারও আশা আছে যদিও এনেকুৱা হয়, আমি যদি বাধ্য হওঁ, আলটিমেটলি আমি জেলত রাখি হাজি এমএলএ তার সিটত লড়িব। আর যে এমএলএ ফাইন্যান্স কৰি আছে তাক জেলত রাখার কারণে সি এইবার শেষ হয়ে যাব। আমার হাজি আমিনুল এমএলএ 8 মাহৰ পৰা জেলত আছে। আপোনালোকে জানে এটা ষড়যন্ত্ৰ হিচাপে তাক জেল সোমাই রাখি দিছে, এনএসএ দিছে। কোনো এনেকুৱা পাপ কৰা নাই, এইটো এনএসএ দিব লাগে। আগত যেটো হৈছিল 14 দিন পিছতেই জমানত পাইছে, তাৰপিছত এনএসএ সোমাই দিছে। পলিটিক্যাল মোটিভেশন এইটো ইন্টেনশন আছে, আমি খোলাখুলি দেখি আছো। পলিটিক্যালি চাৰ্জ কৰাৰ কাৰণে মানে আমি আপোনালোকে ভয় নকৰিব, আমি ইয়াৰ পৰা সুপ্ৰিম কোৰ্টলৈকে যাম। আজি আহিছো দেখিছো, আর প্রয়োজন হলে আমি সুপ্রিম কোর্টলৈকে যাম। তথাপিও যদি গভর্নমেন্টে নেএড়ে, কংগ্রেসে বিচারি আছে এই মানুহজন জেলত থাকক। কংগ্রেসী বিধায়ক যে তাত লড়িব, ই ইন্টারেস্টেড। শুনিছো ই লাখ লাখ কোটি টাকা খরচ কৰি আছে। এই মানুহ জেলত, ই নাজানে যে এইবাৰ আপোনালোকে এর আগে হরিয়ানা, এর আগে মহারাষ্ট্র ইলেকশন যিমান কেন্ডিডেটসকলে জেলৰ পৰা থাকি যে ইলেকশন লড়িছে সব জিকিছে 100%। আমারও আশা আছে যদিও এনেকুৱা হয়, আমি যদি বাধ্য হওঁ, আলটিমেটলি আমি জেলত রাখি হাজি এমএলএ তার সিটত লড়িব। আর যে এমএলএ ফাইন্যান্স কৰি আছে তাক জেলত রাখার কারণে সি এইবার শেষ হয়ে যাব।